হর মহাদেব সকলকে। রিল টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও স্টার্ট করছি। 2026 সালে যারা আমরা অমরনাথ যাত্রা করতে যাচ্ছি তাদের জন্য অলরেডি সুসংবাদ বেরিয়ে গেছে। আমি শুধু এক দুদিনের ওয়েট করছিলাম যে কবে অমরনাথ যাত্রা স্টার্ট হচ্ছে সেই ডেটটা জানার জন্য, কিন্তু এখনও সেই ডেটটা জানানো যায়নি। কিন্তু 2026 সালে অমরনাথ যাত্রার জন্য অমরনাথজি সাইনবোর্ড 10 থেকে 11টা নতুন নোটিশ জারি করেছে। সেই সব নোটিশে কবে থেকে মেডিকেল স্টার্ট হচ্ছে, কোন কোন জায়গা থেকে আপনারা মেডিকেল করতে পারবেন, কোন কোন হসপিটাল থেকে আপনারা মেডিকেল করতে পারবেন, অফলাইনে রেজিস্ট্রেশন কীভাবে করবেন, গ্রুপ রেজিস্ট্রেশন কীভাবে করবেন, মেডিকেল ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম সব কিছু অমরনাথজি সাইনবোর্ড তাদের সাইটে আপলোড করে দিয়েছে। তো চলুন একবার সেগুলো দেখে নিই, কী কী জিনিস, কী কী পয়েন্টগুলো অ্যাড করেছে, কী কী জিনিস আপলোড করেছে, আর কীভাবে আপনারা এই 2026 সালে অমরনাথ যাত্রা করবেন সেই সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। তো মিস না করে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। অনেকেই ভিডিওতে জিজ্ঞেস করছেন কবে থেকে মেডিকেল স্টার্ট হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে এখনো মেডিকেল স্টার্ট হয়েছে কিনা। তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এবার চলুন দেখে নিই যে অমরনাথজি সাইনবোর্ড কী কী নোটিশ বা কী কী পয়েন্ট অ্যাড করেছে এই যাত্রার জন্য। তো ফার্স্ট অফ অল আমাদেরকে গুগল ওপেন করতে হবে, গুগল ওপেন করে সার্চ করতে হবে অমরনাথ সাইনবোর্ড। এই অমরনাথ সাইনবোর্ডে ক্লিক করলে এরকম একটা সাইট খুলে যাবে। এরকম একটা সাইট খুলে গেলে এখানে দেখুন নতুন নতুন কিছু পয়েন্ট অ্যাড হয়েছে। তো এখানে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা টোটাল নতুন 13, টোটাল 13টা পয়েন্ট নতুন অ্যাড হয়েছে। তো এবার চলুন দেখে নিই প্রথম থেকে যে কী কী পয়েন্ট অ্যাড হয়েছে। এখানে দেখে নিন ফার্স্ট পয়েন্ট যেটা দিয়েছে, ইমেল সাপোর্ট ফর এনি কোয়ারি রিলেটেড যাত্রা 2026 ক্লিক হেয়ার। এখানে হচ্ছে আপনাদের কোনো রকম এই যাত্রা সম্পর্কিত যদি কোনো রকম হেল্প লাগে বা সাহায্য লাগে তাহলে আপনারা এই ইমেল আইডিগুলোতে আপনারা মেল করতে পারেন, সেখান থেকে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। এর পরবর্তী পয়েন্টে চলে আসি, দ্য অ্যাডভান্স রেজিস্ট্রেশন শ্যাল কমেন্স ফ্রম 15th এপ্রিল ফর শ্রী অমরনাথজি যাত্রা 2026। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে এই রেজিস্ট্রেশন কবে থেকে চালু হবে, রেজিস্ট্রেশন চালু হয়েছে কিনা, বা ওয়েস্ট বেঙ্গলে এখন মেডিকেল স্টার্ট হচ্ছে কিনা। তো তাদেরকে জানিয়ে রাখি, এই অ্যাডভান্স রেজিস্ট্রেশন শ্যাল কমেন্স ফ্রম 15th এপ্রিল, মানে এপ্রিলের 15 তারিখ থেকে অমরনাথজি সাইনবোর্ডের থেকে জানিয়ে দেওয়া হয়েছে এপ্রিলের 15 তারিখ থেকে অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন চালু হয়ে যাবে। এই হচ্ছে তার নোটিশ। এবার তার পরের পয়েন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর গ্রুপ অ্যান্ড এনআরআই এক্স ইন্ডিয়া পিলগ্রিমস ফরেন ন্যাশনাল ফর যাত্রা 2026। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম, যাত্রা পারমিট যেটাকে বলি আমরা। এখানে দেখুন, এখানে নাম, বাবা মায়ের নাম, জেন্ডার, এজ, স্টেট, অ্যাড্রেস, তো এই সমস্ত জিনিসগুলো আপনাদের এখানে ফিল আপ করে একটা পাসপোর্ট সাইজের ফটো আছে, ফটো দিতে হবে আপনাদেরকে। তো পাসপোর্ট সাইজের ফটো আপনারা সঙ্গে রাখবেন। তো যেই সমস্ত জিনিসগুলো এখানে দিয়েছে সেগুলো আপনাদেরকে ক্যারি করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে স্ক্যান করে তবে আপলোড করতে হবে। যদি আপনারা অফলাইন ফিল আপ করেন, অফলাইনে গিয়ে সাবমিট করেন কোনো ব্যাংকে, সেখানে আলাদা ব্যাপার, কিন্তু আপনাদেরকে এই ফর্মটাই আপলোড করতে হবে। এরপরে দিয়েছে হচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর যাত্রা। এইটা হচ্ছে এই মেডিকেল সার্টিফিকেটের জন্য যেই সমস্ত জিনিসগুলো লাগবে সেই সমস্ত জিনিসগুলো এই ফর্মে আছে। এখানে আপনার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এখানে কন্ডিশন দিয়েছে ব্রেথলেসনেস, রেসপিরেন্সি, লাঞ্চ, ব্লাড, ব্লিডিং টেন্ডেন্সিস, হার্ট, জয়েন্ট পেইনস, ডিসচার্জ ফ্রম ইয়ার, আর ইউ স্মোকার। তো এই সমস্ত জিনিসগুলো হেলথ রিলেটেড যে সমস্ত জিনিসগুলো আছে, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, অ্যাজমা, নার্ভ, হাই অ্যালটিটিউড সিকনেস, তো এই সমস্ত সব পয়েন্টগুলো এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই হেলথ সার্টিফিকেটটা কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড মেডিকেল যারা যেই লিস্টগুলো দিয়েছে আমাদের এই সাইনবোর্ড, সেখান থেকেই আপনাদেরকে চেক আপ করে ডক্টরের স্ট্যাম্প, সাইন স্ট্যাম্প নিয়ে তবেই এইটাকে ফিল আপ করতে পারবেন আপনারা। এটা সেমই জিনিস আছে, এটা ইংলিশে ছিল, এটা হিন্দিতে আছে, আর কিছুই না। দু রকম ফর্ম দেওয়া আছে, এই ফর্মটাই ফিল আপ করতে হবে কিন্তু রেজিস্টার্ড জায়গা থেকেই। এরপরে আছে সিএইচসি ইস্যুড অন আর আফটার 8 এপ্রিল 2026 উইথ অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ ডালি অ্যাটাস্টেড বাই অথরাইজড ডক্টর শ্যাল অনলি বি কনসিডার্ড ভ্যালিড ফর সিয়ামনের যে যাত্রা। এখানে দিয়েছে 8 তারিখের পর থেকে আপনারা মেডিকেল করতে পারবেন অমরনাথ যাত্রার জন্য, কিন্তু বলে দিয়েছে যে
শুধুমাত্র অথরাইজড ডক্টর শ্যাল বি কনসিডার্ড ভ্যালিড ফর সিরাম যাতে, মানে অথরাইজড ডক্টর যারা, যেগুলোর নাম আছে, তারাই এই ভ্যালিডেশন করতে পারবে। এখানে দেওয়া আছে স্টেট ওয়াইজ লিস্ট ডক্টরস ফর সিএইচসি। এখানে দেখুন আন্দামান, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দিল্লি, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল, ঝাড়খণ্ড, কর্ণাটকা, কেরালা, লাদাখ, মেঘালয়, মিজোরাম, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল। তো আমাদেরকে দরকার এইটা। এইখানে গিয়ে আমাদেরকে এখনো নট ইয়েট রিসিভ, মানে ওয়েস্ট বেঙ্গল এখনো চালু হয়নি, তাই জন্য আমরা এখানে দেখা দিতে পারছি না। এখানে যদি আমি অন্য কোনোটা দেখি, দেখুন রাজস্থানটা দেখি, তো ডাউনলোড করলে এখানে মেডিকেল লিস্ট, মানে সেন্টারের লিস্ট এখানে দিয়ে দিয়েছে। দেখুন আজমিরে কোন কোন মেডিকেল কলেজ থেকে হবে, সেই সমস্ত এরমভাবে দেওয়া থাকবে। ডেজিগনেশন মেডিকেলের যে ডক্টর দেখবেন তার ডেজিগনেশন মিনিমাম কি হওয়া উচিত, সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর এখানে মেডিকেল কোন কলেজ থেকে করতে পারবেন, গভর্নমেন্ট হসপিটাল থেকে করতে পারবেন, সেগুলো দিয়ে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলেরটা যদি দেখি, ওয়েস্ট বেঙ্গলটায় লেখা আছে নট রিসিভড ইয়েট, নট রিসিভড ইয়েট, মানে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের জন্য চালু হয়নি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। যেই সমস্তগুলোতে নট রিসিভড ইয়েট আছে এগুলোতে এখনো চালু হয়নি, তো আপডেট আশা করি কিছুদিনের মধ্যেই চলে আসবে। আপনারা আপনাদের নিকটবর্তী যে হসপিটালগুলো আছে সেইগুলোতে গিয়ে আপনারা একবার খোঁজ নিন। মোটামুটি আপনাদের তারা বলে দেবে যে কবে থেকে চালু হচ্ছে। এইখানে আপলোড না হলেও অনেক সময় নিকটবর্তী যে সমস্ত মেডিকেল ক্যাম্পগুলো আছে বা মেডিকেল কলেজগুলো আছে বা হসপিটালগুলো আছে সেখানে অনেক সময় হয়ে থাকে। তো আপনারা গিয়ে প্লিজ খোঁজ নিন, নিকটবর্তী যে সমস্ত হসপিটালগুলো আছে সেখানে গিয়ে খোঁজ নিন। এটা হয়ে গেল মেডিকেল লিস্ট। এরপরে দেওয়া আছে স্টেট ওয়াইজ লিস্ট ডেজিগনেটেড ব্যাংক ব্রাঞ্চেস ফর অ্যাডভান্স রেজিস্ট্রেশন। অ্যাডভান্স রেজিস্ট্রেশনের জন্য স্টেট ওয়াইজ যে লিস্ট দেওয়া আছে সেটাই এখানে দেখানো আছে। এখানে দেখে নিই, অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, দিল্লি, এখানে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে যাই, একটু নিচের দিকে খুঁজলেই ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাব। ওয়েস্ট বেঙ্গল এই নিচের দিকে আছে একদম ওয়েস্ট বেঙ্গল, জলপাইগুড়ি পিএনবি ব্রাঞ্চ। মোটামুটি এই যে একদম তলার দিকে শেষের দিকে আপনারা যদি মানে দেখতে এখানে পাবেন কিনা বুঝতে পারছি না। আপনারা সাইটে ভিজিট করুন, করে এখানে পুরো লিস্ট দিয়ে দিয়েছে যেখান থেকে আপনারা অফলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। স্টেট ওয়াইজ লিস্ট ডেজিগনেশন ব্যাংক ব্রাঞ্চেস ফর অ্যাডভান্স রেজিস্ট্রেশন 2026, এই হচ্ছে পয়েন্টটা। এখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন যে কোন কোন ব্রাঞ্চ থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। স্টেপ বাই স্টেপ প্রসিডিওর থ্রু ডেজিগনেশন ব্যাংক ব্রাঞ্চেস ফর অ্যাডভান্স রেজিস্ট্রেশন। আপনার এখানে ওরা কিছু গাইডলাইন্স দিয়ে দিয়েছে, সেই কিভাবে আপনাদেরকে করতে হবে সেটাও আপনারা এখান থেকে জানতে পেরে যাবেন। তো সেইটা ফলো করবেন, করে তবেই রেজিস্ট্রেশন করবেন। গাইডলাইন্স ফর গ্রুপ রেজিস্ট্রেশন, অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে আমরা 5 জন যাবো, 6 জন যাবো, 7 জন যাবো। তো সেইখানে বলে রাখি, এই জন্য গাইডলাইন্স ফর গ্রুপ রেজিস্ট্রেশন, এখানে কিছু গাইডলাইন্স দিয়ে দিয়েছে আপনারা গ্রুপে কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কোন গ্রুপের পোস্টাল চার্জ কত আছে, কি আছে না আছে, এখানে আপনারা দিয়ে দিয়েছি। যাত্রা রেজিস্ট্রেশন ফি 250 টাকা প্রতি যাত্রী, মানে প্রত্যেক যাত্রী পিছু 250 টাকা করে এবার রেজিস্ট্রেশন ফি দিতে হবে। তো সেই সমস্ত পয়েন্টগুলি দেখতে পাচ্ছি। এখানে কিছু পয়েন্ট আমি বলে দিই। দ্য অ্যাপ্লিকেশন ফর্মস ফর গ্রুপ রেজিস্ট্রেশন মে বি সেন্ড অন দ্য অ্যাবাভ অ্যাড্রেস 15th এপ্রিল 2026। দ্য লাস্ট ডেট রিসিভড অ্যাপ্লিকেশন ফ্রম গ্রুপ রেজিস্ট্রেশন বাই পোস্টাল, মানে পোস্টের মাধ্যমে যদি আপনারা গ্রুপ রেজিস্ট্রেশন করতে চান তাহলে 15 তারিখ থেকে চালু হচ্ছে আর 20 তারিখ পর্যন্ত চলবে। আর প্রত্যেক যাত্রীর পেছনে 250 টাকা করে খরচা আছে। আর পোস্টাল চার্জেস 1 থেকে 5 জনের জন্য 50 টাকা, 6 থেকে 10 জনের জন্য 100 টাকা, 11 থেকে 15 জনের জন্য 150 টাকা, এইভাবে বাড়তে থাকবে। তো এই আপনারা এই গাইডলাইনগুলো ফলো করবেন, ফলো করে গ্রুপ রেজিস্ট্রেশন করতে পারেন। প্রসিডিওর ফর এনআরআই এক্স ইন্ডিয়া পিলগ্রিমস, ফরেন ন্যাশনাল ফর ইয়াত্রা, এখানেও কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে ফরেনারদের জন্য বা এনআরআই পিলগ্রিমসদের জন্য। তো তো তারা সেই গাইডলাইনগুলো ফলো করে তবেই যাত্রা করতে পারবে। নোটিস ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর লঙ্গার, যারা যারা লঙ্গার লাগাতে চায় বা লঙ্গার যারা লাগায় তাদের জন্য কিছু নোটিশ জারি করেছে অমরনাথ সাইনবোর্ড। তো সেইগুলো ফলো করতে হবে যারা লঙ্গার লাগাতে চায় বা লঙ্গার আছে তাদের তাদের জন্য কিছু নোটিশ জারি করেছে। এই একটা পয়েন্ট। আর একটা লাস্ট পয়েন্ট ছিল, সেটা হচ্ছে বুক অনলাইন পূজা হবান অ্যান্ড প্রসাদ উইথ সিলভার কয়েন অফ শ্রী অমরনাথ জি। এটা সারা বছরই হয়ে থাকে।
এখানে ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে আপনাদেরকে অনলাইন পূজার জন্য বুক করতে পারেন আপনারা। তো এই হচ্ছে পুরো পয়েন্ট। তো এই পয়েন্টগুলো দেখে যা বোঝা গেল, মোটামুটি 8 তারিখ থেকে নোটিশ জারি হয়ে গেছে। কিছু কিছু জায়গায় মেডিকেলের লিস্ট দিয়ে দিয়েছে কোন কোন কলেজ থেকে হবে বা হসপিটাল থেকে হবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরটা এখনো চালু হয়নি বা দেয়নি। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল কবে থেকে চালু হয়েছে, এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কোথা থেকে হবে সেই লিস্টটা দেয়নি। কিন্তু আপনাদেরকে বলবো যে আপনাদের নিকটবর্তী যে হসপিটাল আছে সেই হসপিটালগুলোতে আপনারা যান, গিয়ে খোঁজ খবর নিন। আশা করি আপনাদের মেডিকেল হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, এখনো পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত অমরনাথ সাইনবোর্ড কবে থেকে অমরনাথ যাত্রা চালু হচ্ছে তার ডিটেলস কিছু দেয়নি। কিন্তু 15 তারিখ থেকে আপনারা অ্যাডভান্স রেজিস্ট্রেশন করতে পারবেন। তার জন্য মেডিকেল করতে হবে, তো মেডিকেল করে অ্যাডভান্স রেজিস্ট্রেশন বুক করে রাখুন। এই 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা জেনে যাবেন যে কবে থেকে অমরনাথ যাত্রা চালু হচ্ছে। অবশ্যই 2026 সালে এই অমরনাথ যাত্রা করুন। অমরনাথজি সাইনবোর্ডের তরফ থেকে যে নোটিশগুলো জারি করেছে সেগুলো ফলো করুন। আপনারা ভালো করে যে সাইটটা ভিজিট করুন, ভিজিট করে দেখুন। যদি কোনো প্রবলেম হয়, কোনো বুঝতে প্রবলেম হয়, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করুন। অনেকেই আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করছেন, দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, তো তাদেরকে অবশ্যই ধন্যবাদ। 2026 সালের এই অমরনাথ যাত্রার জন্য যে ভিডিওগুলো আমি করছি আপনাদের কেমন লাগছে, ইনফরমেশনগুলো আমি ঠিকঠাক দিতে পারছি কিনা, বা আপনারা এখান থেকে কিছু হেল্প পাচ্ছেন কিনা, সেইগুলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। আর 2026 সালে অমরনাথ যাত্রার জন্য যদি কোনো রিলেটেড মানে যদি কোনো রকম প্রবলেম হয় বা জানতে ইচ্ছে হয় বা জানার মনে হয় যে আমাকে জিজ্ঞেস করা উচিত, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি রিপ্লাই করব, সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি দিন শেষে। আহ, চেষ্টা করব রিপ্লাই করার। আপনারা যান, এই বছর অমরনাথ যাত্রা করুন, এই আশাই রাখবো। ধন্যবাদ। এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই জানাবেন যে আপনারা এই বছর কে কে অমরনাথ যাত্রা করতে চাইছেন আর কিভাবে আমি হেল্প করতে পারি সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর শেষমেশ, জয় বাবা বর্ফানি, হর হর মহাদেব।